দুইজন ছেলে মেয়ে, মেয়েটাও সম্ভবত মাদ্রাসায় পড়ে, ছেলেটাও মাদ্রাসায় পড়ে। তো দুজনের এই সম্পর্কের বিবাহ প্রথমে মা বাবা মেনে নেন। তো যখন বিবাহ মেনে নিয়েছে তারা স্বামী স্ত্রী, পৃথিবীর সব মানুষের সামনে এখন তাদের স্বামী স্ত্রীর পরিচয়। কি বা কোন কারণে কোন সাংবাদিক, হলুদ সাংবাদিক আছে আমাদের সমাজে, দেখবেন এদেরকে হলুদ সাংবাদিক বলা হয়। এদের কাজই হলো হলুদ কাজ। এখনো বাংলাদেশে কিছু পত্রিকা আছে, দেখবেন এই পত্রিকাগুলো বিভিন্ন কোম্পানির ডিলার হিসাবে কাজ করে, এখনো আছে। বসুন্ধরা গ্রুপের কিছু পত্রিকা আছে, এরা বসুন্ধরার কাজই করে। এখনো কয়েকটা পত্রিকা বাংলাদেশের উল্লেখযোগ্য পত্রিকা। তাহলে দেখেন এই হলুদ সাংবাদিক কোন ফাঁকে কি পেয়েছে, হয়তোবা যখন তাদের বিবাহ হয়েছে এটা নিয়ে কোনো জায়গায় কিছু লেখছে, এমন সময় এদেরকে মেনে নিয়েছে এবং তাদের বাসায় কিছুদিন আগে আসছে, মা বাবা আসছে, এসে বলছে বাবা তোমরা আসো, তোমরা বেড়াতে আসো। এই ঈদের বন্ধে এরা বেড়াতে যাচ্ছে। ঠিক সেই সময় হঠাৎ করে পুলিশ হাজির। পুলিশ এই স্বামী স্ত্রী দুইজনকে দেখা যে তুমি তাকে অপহরণ করতেছো, নিয়ে যাইতেছো। রাস্তাঘাটে এই যে আমাদের ইস্ট টাউন, এখন তো সারা পৃথিবীর মানুষ শুনবে, এই যে মদনপুর ইস্ট টাউন, এটা এখন অন্যায়ের রাজ্য হিসেবে গড়ে তুলেছে, জানেন আপনারা। কিন্তু ওখানে কিন্তু পুলিশের ফাঁড়ি, পুলিশের আশপাশে অন্যায় চলে, দেখার কেউ নাই। আর হুজুরের একটু 19 থেকে 20 পাইলেই তোমার আর সহ্য হয় না, ঠিক কিনা জোরে বলে। অথচ তোমার ফাঁড়ির চতুর্পাশে অন্যায় চলতেছে, দেখার কেউ নাই। সমস্ত অন্যায়ের স্বর্গরাজ্য। বলেন তো এক একটা রিসোর্ট কি পরিমাণে অন্যায়ের রাজ্য হয়েছে। এখন জিএফ আর বিএফ এর অন্যায়ের রাজ্য। গতকালকে পত্রিকায় দেখলাম এই বিশ্বকাপকে সামনে রাইখা কর্মীদের রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে। এমনকি সারা বাংলাদেশে দেখেন কি পরিমাণ ব্যবসা এগুলো। সাগর ভাই, সুমন ভাই, বাবুল ভাই, গটক ভাই, যত ভাই আছে এই ভাইদের নাম আর নাম্বার দেওয়া আছে। বলেন তো ওভারব্রিজ বলেন, রাস্তাঘাট বলেন, পুলিশ কি চাইলে এদেরকে ধরতে পারে না? হ্যাঁ ধরে। কখন ধরে? কোনো সাংবাদিক ভাইয়েরা যখন ওখানে পৌঁছে, বাস তখন তৎক্ষণাৎ ধরে সাংবাদিকরা বিশাল। এরপরে দেখেনি যাদেরকে ধরে এদের কেউ জানে না, একদিকে ধরে আরেক দিকে আবার তারা ছাড়া পেয়ে যায়, কোনো বিচার নাই। এদেরকে এতভাবে বলতেছে যে আমাদেরকে মেনে নিয়েছে, আমরা স্বামী স্ত্রী, ডকুমেন্টস চাও, যেমন আল্লামা মামুনুল হকের কাছে চাইছে, এমনকি ডকুমেন্টসও দেখাইছে। দেখেন কাবিননামা, কেউ আমরা এখানে যারা বিবাহিত আছি, কাবিননামা কার সাথে আছে বলেন তো? আছে কাবিননামা? এখন যদি আমার স্ত্রীকে নিয়ে আমি ঘুরি আর যদি বলে কাবিননামা দেখাও, যদি বলে কাবিননামা দেখাও, তো ওরে বিসমিল্লাহ ছাড়া ওরা শুরু করা দরকার না। কাবিননামা নিয়ে কি কেউ ঘুরে বলেন? দেখলাম আল্লামায় আমাদের একজন আলোচক মুফতি ইলিয়াসুর রহমান জিয়াদি সাহেব, ওনার সাথে এরকম রাস্তাঘাটে তুমুল ঝগড়া। এই শুধু একটাই কারণ, ওই যে লেবাসটা হলো আলেমের লেবাস, তার সুন্নতি লেবাস আছে, এটাই হলো সবচেয়ে বড় কারণ, আর কিছু না। কিন্তু দরকার ছিল কি, আরে আমি তো তার উসিলায় কোরআন শিখছি, সে যদি কোনো অন্যায় করে তার হিসাব সে বুঝবে, কিন্তু তাদের উসিলাই তো আমরা কোরআন হাদিস দ্বীনের ফিকহ মাসালা, একজন আলেমকে আপনি কটাক্ষ করবেন? কেন কটাক্ষ করেন ভাই? আপনি তার পিছনে কেন লাগতেছেন? আপনার একটা কথা বোঝা উচিত যে আল্লাহ নিজেই বলছেন, ও দুনিয়ার মানুষেরা, ফাসআলু আহলা যিকির, ফাসআলু আহলা যিকির ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো আহলে জিকির, জিকিরওয়ালা আলেমদের কাছে গিয়া জানো, তাদের কাছেই জানতে পারবা। পৃথিবীর আর কাছে কারো কাছে গিয়া জানা তোমার পক্ষে সম্ভব নয়। এই লেবাসটা দেখলে এক শ্রেণীর মানুষ সহ্য করতে পারে। আমি আমার জীবনে বহু দেখছি, ওরাই লেবাসটাকেই সহ্য করতে পারে না। আবার লেবাসের মধ্যে
আপনারা যারা দিনদার মানুষ, আপনাদের লেবাস দেখলেও অনেকে বলতে পারে, আমাদের চলাফেরা দেখলে অনেকে বলতে পারে যে ইনি হুজুর হবেন। তো দেখলেই মাশাআল্লাহ দিলে তার শরীরের চামড়া, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যেন তার চুলকানি শুরু হয়ে যায়। কি বলবে? কারণ একটা কিছু বলে তো এই আলেমদের সামনে তাকে ছোট করতেই হবে। কারণ রসুলকে যেমন ছোট করছে কাফেররা, এই কাফের উত্তরসূরি আবু জাহাল, আবু লাহাব, উতবা সাইবার উত্তরসূরিরা এরাও ঠিক ক্রিটিসাইজ করতে চায়। দেখেন, গতকালকে দেখলাম একজন হুজুর হাফেজ কোরআন, সে একটা মেয়ের সাথে সম্পর্ক করে এক পর্যায়ে দুজন বিবাহ করছে। সম্পর্ক করা হারাম, বিবাহ করা তো আর হারাম না। অনেক ক্ষেত্রে ছেলে মেয়েরা সম্পর্ক করে, যেটা আমরা অহরহ এখন দেখি। অধিকাংশ ক্ষেত্রে মা বাবারা মানতে চায় না, ভালো ফ্যামিলি হলেও মানতে চায় না যে মেয়েটা ভালো জায়গায় গেছে, তারপরও অনেক সময় মানতে চায় না। এটা না মানার পিছনে একটা কারণ, যে এত কষ্ট করে তোকে লালন করলাম, তুমি নিজের মতো করে নিয়ে আসলে একজন, এত কষ্ট করে লালন করেছি, তুমি নিজে আরেকজনের ঘরে চলে গেলে। এটা হলো প্রত্যেকটা মা বাবার দিলের ব্যথার কষ্ট, এটা হওয়াটাই স্বাভাবিক। যেই মা লালন করে, যেই বাবা মাথার ঘাম পায়ে ফালায়া মানুষের কটু কথা শুনে, মানুষের কত কষ্টের ঘাম জড়ায় যে পরিশ্রমের টাকা দিয়ে সন্তানকে মানুষ করে, ওই সন্তান যখন মা বাবার অবাধ্য হয়ে বিবাহ করে, আসলেই তো ব্যথার কারণ। কিন্তু একটা পর্যায়ে মেনে নেয়, ছেলে মেয়ের কারণে কিন্তু মা বাবা অনেক কিছু মেনে নেয়। কারণ এখন পর্যায়ে এমন একটা অবস্থা, কখনো দেখা যায় যদি না মানে এই ছেলে মেয়ে পর্যন্ত করে। এই সময়টা কিন্তু অনেক কঠিন একটা সময়। এই সব কিছুর পিছনে মিস্টার মোবাইল আর মিস্টার ইন্টারনেট লানাতুল্লাহি আলাইহি, এটা সবচেয়ে বড় কারণ। ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি, গুগল লানাতুল্লাহ আলাইহি যখন আসছে, তখন থেকে মানুষ এমনি শেষ। এখন এই 60 বছরের বুড়িও সব বুঝে, সেও এখন 2-3টা সন্তান 4টা সন্তান ফালায় অন্যের হাত ধরে চলে যায়।